বিজ্ঞান চ্যাপ্টার শুরু করুম আজকে আমরা। শুধু ম্যাথের গুলাই আমরা পড়ুম, ম্যাথের টাইপ গুলাই পড়ুম, যেগুলো আসে এমসিকিউতে থাকতে পারে। এই কারণে ম্যাথের টাইপ গুলা আমরা একটু দেখব। প্রথমেই আমরা দেখব হইল তোমার পারসেক। পারসেক একক। প্রথম টাইপটা হলো পারসেক একক। এটা হইলো তোমার মহাবিশ্বে তো জিনিসগুলো অনেক দূরে দূরে, সৌরজগতে বাইরে আরো যদি তুমি যাও তাহলে তো অনেক দূরে দূরে গ্যালাক্সি গুলা। তো এই বড় দূরত্ব মাপার জন্য আর তখন আর মিটার ইউজ করে না, তখন আর কি মিটার ইউজ করে না। তখন তোমার আলোকবর্ষ ইউজ করে। আলোকবর্ষ, লাইট ইয়ার্স। আলোকবর্ষ বা লাইট ইয়ার্স এটা করে। এবং এটার থেকেও বড় যেটা, সেটা হলো কি তোমার পারসেক। পারসেক হইলো তোমার এটার থেকেও বড়। পারসেক রে তোমার পিসি সিম্বল দিয়া লেখে, পিসি। পারসেক হইলো তোমার আলোকবর্ষের থেকেও বড়। এক পারসেক হইব তোমার 3.26 আলোকবর্ষ। আলোকবর্ষ 3.26 আলোকবর্ষ। তো এখন আমরা দূরত্বটা কেমনে বাইর করব? 3.26, এই যে আলোকবর্ষ যে আছে, আলোকবর্ষ মানে কি? আলোকবর্ষ মানে কি সেটা আমরা এখন দেখি। আলোকবর্ষ মানে হলো এক বছরে আলো যতটুকু দূরত্ব ট্রাভেল করে, এক বছরে এক বছরে আলো যতটুকু দূরত্ব অতিক্রান্ত করে, তাহলে এক বছর মানে কি 365 দিন। আর 365 দিন গুণ, এবার আমরা যাই ইসে ঘন্টায়, দিন থেকে ঘন্টায় যাই। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এরপরে আমরা যাই ঘন্টা থেকে মিনিটে, তাহলে 60 দিয়ে গুণ দেই। মিনিটও বাইরে হইলো, এক বছরের মিনিট বাইরে হইলো এখন। তাহলে আরো 60 দিয়ে গুণ দিলে কি বাইরব? সেকেন্ড বাইরব। তাহলে এতটুকু যে লিখছি এটা হইলো এক বছরে কত সেকেন্ড হয় সেটা। এই যে এতটুকু যে আমরা লিখছি এটা হলো এক বছরে যত সেকেন্ড হয় সেটা। এরপরে যেটা আছে সেটা হইলো যে এক সেকেন্ডে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে। এক সেকেন্ডে আলো কতটুকু যায়? 3 × 10⁸ এতটুক দূরত্ব যায় এক বছরে, এক সেকেন্ডে। আর তোমার এই পুরাটা হইলো এক বছরে। এই পুরাটা কি এক বছরে আলোর অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? এবার এমনিই বাইক করবা, তোমার মনে রাখার তো কিছু নাই। তো তুমি এটা যদি হিসাব করো তাহলে তুমি এমন পাইবা 3.068 10⁻16 মিটার। তাহলে এক এক পারসেক মানে হলো এই মিটার, এই দূরত্বটা। এক পারসেক মানে এত বড় একটা দূরত্ব। তো এটা আমরা মুখস্থ করি না,
আমরা মুখস্থ করি শুধু এতটুকুই, এই যে এতটুকু। তারপরের টুকু আমরা বাইক করে নিই। আমরা মূলত কি 3.26 মনে রাখি, আর বাকিটুক কি আমরা বাইক করে নিই হিসাব করে। এই নিচের হিসাব বুঝছো? তাহলে একটা অঙ্ক করো তো, একটা অঙ্ক লেখো। ধরো তোমার দিছে 32,600 আলোকবর্ষ। আলোকবর্ষ এটা দেওয়া আছে, এটাকে তুমি পিসি এককে এবং মিটার এককে প্রকাশ করো। মিটার এককে প্রকাশ করো। তো এটারে তুমি পিসি মানে পারসেক, পিসি মানে কি পারসেক, পারসেক এককে এবং মিটার এককে এটা প্রকাশ করো। করতে পারবে এটা? হ্যাঁ, এটা তো পারার কথা, এটা তো ঐকিক নিয়ম। দেওয়া আছে কি, আলোকবর্ষেতে দেওয়া আছে। এই ঐকিক নিয়মটা কইরা দেখাইতে মানে পারতাছো না যেহেতু। তারপরে এটা কি আঙ্গো মুখস্থ, আমরা জানি। এটা কি আমরা জানি। তাহলে এক আলোকবর্ষ মানে কি, 1/3.26 পারসেক। এরপরে আঙ্গো কত আলোকবর্ষ দেওয়া, 32,600 দেওয়া। তাহলে 32,600 মানে কত হইব? 32,600 আলোকবর্ষ ইকুয়াল টু এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। বাইক করো এবার এটা, ক্যালকুলেটারে বাইক করো। তাহলে এটা আসলো তোমার 10,000, 10,000 পিস, মানে 10,000 পারসেক আসলো তোমার। এটা হইলো কি একটা অ্যান্সার, এটা তোমার একটা অ্যান্সার। আমাকে পারসেক এককে চাইছে, পারসেকে বাইক করলাম, এরপরে মিটার এককে চাইছে, মিটার এককটাও বাইক করতে হবে এখন। এবার এটারে তুমি গুণ কইরা দিতে পারো। এটারে মিটার এককে নিতে হইলে এটারে কি করতে হবে, এই সংখ্যাটারেই তুমি গুণ দিবা কি দিয়া, এই যে উপরে আমরা অলরেডি করছি এই যে সংখ্যাটা দিয়া, এই যে মিটারের নেওয়ার জন্য এই সংখ্যাটা দিয়া গুণ দিতে হবে। এটা দিয়ে গুণ দিলেই তোমার মিটারে চলে যাবে। তাহলে এটা গুণ দাও, এটা গুণ দিলেই মিটারে আসবো। তাহলে এটা হয়ে যাবো কি 20 হয়ে যাবে, 20। এটা হলো কি তোমার সেকেন্ড অ্যান্সার। আমি তো সংক্ষেপে করলাম, তোমার যদি এখন এই মানটা না মনে থাকে, এই যে এই মানটা যেটা আমরা বসেছি, এই মানটা না মনে থাকলে কি বাইট করে নিবা, বা আলোকবর্ষ থেকে ডাইরেক্ট বাইট করবা, পার্সে ক্ষেত্রে না বাইট করে আলোকবর্ষ থেকেই বাইট করবা। আলোকবর্ষ থেকে বাইট করা শিখেছি না।
365 গুণ, এটা তো দিনে, তারপর কি ঘন্টায়, 24 ঘন্টায়, তারপরে 60 মিনিটে, তারপরে 60 সেকেন্ডে, তারপরে বেগটা, আলোর বেগটা। হুম, তাহলে দেখছো সোজা অঙ্ক, এটি এমসিকিউ তে থাকবে, এসব অঙ্ক পরীক্ষাতে এমসিকিউ তেই থাকবে। এই চ্যাপ্টার থেকে নাকি তোমাদের আসছে, ইসে উদ্বাসে আসছে। তারপরে এটা করো, এইচডাব্লিউ দিয়ে একটা, এটারে তুমি এস ইনভার্স এককে নিবা, এককে, না এটা কি লিখছি আমি, কিলোমিটার পার সেকেন্ড, এটা হলো মেগা, মেগা পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, মেগা পার সেক ইনভার্স ওয়ান। এটারে নিবা কই, সেকেন্ড ইনভার্স ওয়ানে নিবা, এটারে সেকেন্ড ইনভার্স ওয়ানে নিবা। এই পুরাটাই একটা একক, এটা হইলো তোমার হাবল ধ্রুবকের একক, হাবল ধ্রুবকে এমন একক থাকে, এটা কনভার্ট করো, কনভার্ট করা শিখাইছি না, এটা এমনি লেখো, তারপরেই তো করতে পারবা। পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ড ভাগ, আর এটা কি, একটা এককের ইনভার্স, মেগা পার সেক বলতাছি না, মেগা পার সেক ইনভার্স ওয়ান, এটা মানে কি মেগা পার সেক ইনভার্স ওয়ান, তাহলে মেগা পার সেক নিচে দাও, 1 মেগা পার সেক, পরে আলা হিসাব করতে থাকো। কিলোমিটার মানে কি, 10 পাওয়ার 3, তাহলে মিটারে গেল, পরে নিচে 1/1 সেকেন্ড, নিচে 1 সেকেন্ড, তারপরে কি আছে 1 মেগা পার্সেক, মেগা মানে কত, মেগা মানে, মেগা মানে তো 10⁶, আর নিচে হইলো পার্সেক রইল, তাহলে পার্সেক রইল না, এরপরে কি করবো, পার্সেক রে তুমি লিখবা কি, 3.26 লাইট ইয়ার, 3.26 লাইট ইয়ার, তারপরে এই লাইট ইয়ার রে আবার তুমি কি কনভার্ট করবে, এটারে আবার তুমি এখন দূরত্বে মিটারে নিতে হইলে কি করতে হবে, 3000 মানে 365 গুণ 24 গুণ 60 গুণ 60, মানে সাল, দিন, মিনিট, সেকেন্ড, তারপরে আলোর বেগ, তাহলে এটা তোমার কি লাইট ইয়ার থেকে এখন ডাইরেক্ট মিটারে আইসা পড়লো। মিটারে আসলে মিটারটাও দিয়া দাও এখানে, এই যে মিটার, এবং দেখো উপরেও কিন্তু একটা মিটার আছে, এই যে এখানে উপরেও একটা মিটার আছে, তাহলে এই যে এই মিটার আর এই মিটার কি কাটা, তাহলে নিচে রয়ে যায় কি সেকেন্ড, তাহলে যেটাই বেরিয়ে এটা সেকেন্ড ইনভার্সই বেরিয়ে, তাহলে এটা বাইক করো, ক্যালকুলেটরে বসায় অ্যান্সার বের করো।
পুরাটা লেখছো ঠিকভাবে? এগুলো সব লেখছো? উপরেরটা? পুরাটা তুইলা করো, পুরাটা তুইলা। এমন আসার কথা আরো। এমন আসার কথা। হ্যাঁ, এমন আসবে answer। সেকেন্ড ইনভার্সন, সংখ্যা সেকেন্ড ইনভার্সন। এটি এমসিকিউর পড়া। ভুল, ভুল তুলো কেন? সঠিক তুলবা ক্যালকুলেটর। সংখ্যা প্রথমে তুলবা ভালোভাবেই। সংখ্যা ভুল না কইরা আস্তে আস্তেই তুলবা, সমস্যা কি? আমিও তো ফার্স্ট তুলতে গিয়া অনেক কিছু দেই না। পরে চিন্তা করলাম যে এত ফাস্ট আবার ভালো না, যে মিস হয়ে যায় পরে আবার ব্যাক যাইতে হয়। পরে পরে একটা মডারেট স্পিড মেনটেন করার চেষ্টা করি এখন। দেখা যায় অনেক বড় অঙ্ক থাকে তো, আর আমার তো প্র্যাকটিস করতে করতে ইন্টার থেকে প্র্যাকটিস করতে করতে হাত আরো ফাস্ট হয়ে গেছে। এখন হাত ফাস্ট হইলেও কি ক্যালকুলেটর তো আর কত ফাস্ট না, তাই না? হুম, হুম। সি সি ডাব্লিউ তো আবার তোমার ওইখানেও সেমই হইব। ওইখানে তোমার আরো বেশি টাইম লাগবে সি ডাব্লিউ তে, অপশন টিপা টিপা নিতে হয় তো। সি ডাব্লিউ মানে যে চালাইতে চালাইতে অভ্যাস হইছে ওই অমনি চালায়। মোবাইলের মতো। তো হাবলের সূত্র দেখো এবার। হাবলের সূত্র হইলো তোমার সোজা সূত্র, ভি ইকুয়াল টু এইচ ইন্টু ডি। এই যে এইচ যেটা লিখছি আমরা, এইচ, এই এইচটা হইলো তোমার হাবলের ধ্রুবক। হাবলের ধ্রুবক। এই সূত্রের ঘটনাটা হইলো কি, তোমার মহাবিশ্বে সবকিছু একটার থেকে আরেকটার থেকে দূরেতে চলে যাচ্ছে। মানে হইলো তোমার বলে যে এমন যে সবকিছু একটা বিন্দুতেই ছিল, একটা বিন্দুতেই পুরা বিশ্ব ছিল। পরে সেই বিন্দুটা যখন বিস্ফোরণ হয় তখন সেটা চারিদিকে ছড়ায় যায়, আর তখন কি মহাবিশ্ব শুরু হওয়া শুরু করে, যাত্রা শুরু করে ফার্স্ট। মানে সবকিছু দূরে চলে যেতে থাকে, একটা বিন্দুর থেকে সবকিছু দূরে চলে যেতে থাকে। তো প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র যা দেখো সবই একটার থেকে আরেকটা দূরে চলে যাইতেছে। তো এটা হ্যাঁ, এটা বাস্তবেও তুমি যারা দেখে, মানে এগুলা নিয়ে যারা গবেষণা করে তারা বাস্তবেই দেখে যে আসলে এই জিনিসগুলা দূরে সরে যাইতাছে একটার থেকে আরেকটা। তো তখনই এই সূত্রটা আসছে, হাবলের সূত্র। এই দূরত্বটা যে সরে যাইতাছে, এই দূরত্বটাই হইলো তোমার এই ডি। এই ডিটাই হইলো ওই দূরত্বটা। তো ধরো এটা গ্যালাক্সির দূরত্ব, গ্যালাক্সি তো একটার থেকে আরেকটা কি দূরে চলে যাইতাছে, এটা রেজাল্ট দাও গ্যালাক্সির দূরত্ব। ডি হইলো কি গ্যালাক্সির দূরত্ব। আর এই ভি যেটা, এই ভি যেটা
এই ভি হইল পশ্চাৎ সরণ বেগ। নামটা দেখা রাখো, কি লেখছে? হ্যাঁ, এটা মানে কি? এটা মানে তো পিছনে না, এটা বোঝাচ্ছে কি পিছনে বেগ। পেছনে বেগ দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, মানে তোমার এটা দিয়ে মিন করতেছে যে ওই যে জিনিসগুলা দূরে দূরে সরে গেতেছে, একটা আরেকটার থেকে দূরে সরে গেতেছে, তো ওই জিনিসটাই মিন করতেছে। একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সি থেকে দূরে চলে যাইতেছে দেখা ওইটা মিন করতেছে। এটা যে বেগে দূরে চলে যাইতেছে ওই বেগটারেই ভি ধরছে। বেগ রে তো আমরা ভি দিয়েই প্রকাশ করি, কিন্তু এটারে জাস্ট আরেকটা শব্দ ওনারা অ্যাড করছে। বুঝছো? সূত্র, সোজা সূত্র, ভি ইকুয়াল টু কি? এইচডি। ভি ইকুয়াল টু এইচডি, হাবলের সূত্র এটা। আর তোমার এইচ এর মান যেটা আছে, এইচ এর মান নর্মালি হয় 50 থেকে 100 কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেক। মানে এই এইচ তো একটা কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এইচটা কি? আমগো ধ্রুবকটা। আর এই ধ্রুবকটারই কি বলে? হাবল ধ্রুবক। এবং তার মানটা হইলো 50 থেকে 100-র ভিতরে হয়। তো গড়ে তোমার দেখা যায় আমরা ম্যাক্সিমাম অঙ্ক করি হয় 55 দিয়া, নাইলে দেখা যায় আমরা 72 দিয়া করি ম্যাক্সিমাম অঙ্ক। ঠিক আছে?